হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর দা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13-এ ক্লাস নিয়ে থাকি। তো আজকের ক্লাসে থাম্বনেল দেখে তোমরা সকলেই বুঝতে পেরেছো যে ক্লাসটি আজকে কোন টপিকের ওপর ভিত্তি করে হতে চলেছে। ক্লাসটি হবে তোমাদের বিভিন্ন পদার্থের পিএইচ লেভেল। ওকে, বিভিন্ন পদার্থের পিএইচের মান। তোমরা জানো বিভিন্ন তোমাদের কম্পিটিটিভ এক্সামে এই পিএইচের লেভেল বা পিএইচের মান তোমাদের দিয়ে দেয়। আমি সাপোজ একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি যে কেমন টাইপের তোমাদের এক্সামে আসে। সাপোজ তোমাদের বলবে, এরকম বলবে যে রক্তের পিএইচের মান কত, তাই না? রক্তের পিএইচের মান কত? তোমাদের অপশনে এ দিয়ে দেবে এরকম যে রক্তের পিএইচের মান হয়ে যাবে 7.4, বি দিয়ে দেবে 3, সি দিয়ে দেবে 2, টি দিয়ে দেবে 5, তাই না? এইরকম দিয়ে দেবে, তোমাকে অপশন চুজ করতে হবে। আমি আজকে তোমাদের এই রকম যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনের একটা ক্লাসে তোমাদের আমি সম্পূর্ণটা দিয়ে দেবো পিএইচ ভ্যালু। আশা করছি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ক্লাসে যাই। দেখো, আমাদের যে এআর একাডেমি 13 টিম, এই টিম কিন্তু তোমাদের রেগুলার ক্লাস প্রোভাইড করছে। তো আমাদের ক্লাসে যারা নতুন আছো সকলকেই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সামনে যে আপকামিং ভ্যাকান্সিগুলো আসতে চলেছে তাদেরকে লক্ষ্য করে, মানে তাদের সিলেবাসকে লক্ষ্য করে আমরা কিন্তু রেগুলার ক্লাস প্রোভাইড করছি। তো দেখো, আমি আজকে যে পিএইচ ভ্যালুটা পড়াবো, এই পিএইচের ফুল ফর্ম আমাদের অনেকেরই জানা নেই। তো এই ফুল ফর্মটা কি? যে পিএইচের ফুল ফর্ম মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, আর আমরা বলতে পারি যে পাওয়ার অফ হাইড্রোজেন। পাওয়ার অফ হাইড্রোজেন দুটো সেম জিনিস, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আর পাওয়ার অফ হাইড্রোজেন। তো এই পিএইচ কথাটি প্রথম কোন সায়েন্টিস্ট ব্যবহার করেছিল, মানে এই পিএইচ নিয়ে প্রথম কোন সায়েন্টিস্ট ধারণা দিয়েছিল, একটা কনসেপ্ট নিয়ে এসেছিল? তিনি ছিলেন ড্যানিশ একজন সায়েন্টিস্ট। তিনি ছিলেন একজন ড্যানিশ সায়েন্টিস্ট। ড্যানিশ সায়েন্টিস্ট মানে ডেনমার্ক, আমরা যাকে বলি না ডেনমার্ক, সেই ড্যানিশ সায়েন্টিস্ট। তো তিনার নাম ছিল সরেনসন। ওকে, তিনার নাম কি ছিল? সরেনসন। তাহলে আমরা এই যে সরেনসেন কিন্তু তিনার নাম ছিল, এই সরেনসেন প্রথম কিন্তু 1909-এ কিন্তু প্রথম কিন্তু এই পিএইচ ভ্যালুর যে স্কেল সেটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। ওকে, তো এই পিএইচ স্কেলটা কি সেটা সম্বন্ধে আমরা প্রথমে বলি। দেখো, আমি কোশ্চেনে যাওয়ার আগে এটা আমাদের জানা কিন্তু দরকার, কারণ ডিটেলসটা তুমি যদি না জানো তাহলে কিন্তু পরবর্তীকালে এমসিকিউ করে তুমি বিভিন্ন এক্সামে ফেসে যাবে। যেটা প্রাইমারি যারা দিয়ে এসেছো বা ডাব্লিউবিসিএস প্রিলিম যারা দিয়েছো তারা বুঝতে পারছো যে কী জিনিস। চলো, এই যে একটা পিএইচ, সাপোজ আমি একটা স্কেল ভাবো, এই স্কেল কি করে? একে 7টাকে আমরা নিউট্রাল হিসাবে ইন্ডিকেট করি। ওকে, আর এখান থেকে যদি আমরা জিরো ধরি, টোটাল 14 পর্যন্ত থাকবে। এই 0 to 7-এর মধ্যে আমরা একটা জিনিস করি এবং 7 থেকে 14-এর মধ্যে একটা জিনিস করি। এই জিনিসটা কী জিনিস সেটা আমি আসছি। চলো, এই 0 থেকে 7-এর মধ্যে যাদের ভ্যালু হবে তাদেরকে আমরা বলবো অ্যাসিডিক। কি বলছি বুঝতে পেরেছো? অ্যাসিডিক নেচারের হয় তারা, মানে তাদের অ্যাসিড নেচারের হবে। তারা কেমন হবে? অ্যাসিড নেচারের হবে। আর এই 7 থেকে যে 14-এর মিডিলে যারা থাকবে তারা অ্যালকালাইন অর ক্ষারীয়। কি বললাম বুঝতে পেরেছো? তারা অ্যালকালাইন অর ক্ষারীয়। আমি বোঝার সুবিধার্থে তোমাদের বাংলা ইংরেজি দুটোটা আমি ইউজ করছি। তো আমরা দেখো এই যে স্কেল ব্যবহার করছি, মানে যাদের 0 থেকে 7-এর মধ্যে থাকবে তাদেরকে আমরা অ্যাসিড হিসাবে জানবো, এবং যাদের 7 থেকে 14-এর মধ্যে থাকবে তাদেরকে আমরা ক্ষারীয় বা অ্যালকালাইন হিসাবে জানবো। আশা করছি সকলেই বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইলাম। চলো এবার আমরা দেখি যে তোমাদের পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন এই পিএইচ লেভেল দিয়ে থাকতে পারে। চলো আমরা সেইগুলো জেনে নিই। তো চলো দেখো, প্রথম প্রশ্নটা কি রেখেছি আমি সেটা দেখে নিই। প্রথম কোশ্চেনটা দেখো তোমাদের কি আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে জলের পিএইচের মান কত। দেখো, জলের পিএইচ, তো এই জলের পিএইচ হচ্ছে 7, মানে জল কিন্তু ক্ষারীয় না বা জল কিন্তু অ্যাসিডিকও না। যখন মিডিলে পড়বে একটু আগেই বললাম, তাই না? জল ক্ষারীয়ও না বা অ্যাসিডও না। ওকে, বাট অনেক বইয়ের রেঞ্জ এরকম দেওয়া থাকে 6.5 to 8.5। কী বললাম বুঝতে পেরেছো? যদি রেঞ্জ দিয়ে থাকে তাহলে এরকম থাকতে পারে
বাট নর্মালি থাকলে তোমাদের 7ই থাকবে। পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই চলো। যে দুধ আমরা খাই, খাওয়ার দুধ, তার পিএইচের ভ্যালু হচ্ছে 6.4, মনে থাকবে। এগুলো ওয়ান লাইনার হিসাবে রেখেছি। দেখো কোশ্চেন কিন্তু এখান থেকে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে তোমরা দাও, সেই পরীক্ষা থেকে দেখবা যে কোশ্চেন রিপিট হয়। এই কোশ্চেনগুলো হয়তো তোমার এই সালে না আসলে পরের বছর আসবে, কিংবা যতগুলো এক্সাম হয় কোনো না কোনো এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখতে পাও। তো এই জন্য বলছি এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। ভিনিগার, তো এই ভিনিগারের পিএইচ হচ্ছে 3, তাই তো। 3 কেন ভিনিগারের পিএইচ? কারণ ভিনিগার জানো যে অ্যাসিড, তাই তো। এই অ্যাসিডের জন্যই কিন্তু এর পিএইচের ভ্যালু হচ্ছে 3। তা যারা কিন্তু অ্যাসিড হবে তাদের কিন্তু পিএইচের ভ্যালু 0 থেকে 7-এর মধ্যে হবে। সেটা আমি স্কেলের থ্রু তোমাদের বুঝিয়েছি প্রথমে, এইটা জানার জন্যই। নর্মালি তুমি যদি এইটুকুন তুমি ধারণা থাকে যে অ্যাসিডগুলো অলওয়েজ এখানে হবে, তাদের পিএইচ লেভেল অনেক সময় অপশনে কেমন থাকবে, ধরো এখানে 3 থাকলো, এখানে ধরো 8 থাকলো, এখানে 9 থাকলো, এখানে 10 থাকলো সাপোজ, তাহলে তুমি কিন্তু 3 দেখেই বলতে পারবা, তাই না? একটু লজিক্যালি তুমি যদি মনে রাখো, তাহলে কেন বলো তো, ভিনিগার অ্যাসিড, সো এর পিএইচ ভ্যালু কিন্তু 3। যেমন আমি যদি বলি লেবু, লেবুরও কিন্তু কী হবে বলো তো, এই 0 থেকে 7-এর মধ্যে হবে, কারণ লেবু একটা অ্যাসিড, তাই না? চলো আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। মানুষের যে রক্ত, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামে তোমাদের কিন্তু দিয়ে দেয়, বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটা তোমরা দেখতে পাও। কি কোশ্চেন? যে মানুষের রক্তের পিএইচের মান কত? মানুষের রক্তের পিএইচের মান হচ্ছে 7.4। এরপরে দেখো লেবুর রস, আমি একটু আগেই বললাম যে লেবুর রসের পিএইচের মান 2.4। একটু আগেই বললাম যে লেবু কি অ্যাসিড, সো অ্যাসিড মানেই 2.4 হবে, কারণ 0 to 7-এর মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, NaCl, NaCl এর ফুল ফর্ম কি? তাই তো, এর কেমিক্যাল যে নেম সেটা কিছু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এটাকে আর একটা নাম হিসাবে জানি আমরা, যে আমরা রান্নায় যে লবণ ইউজ করি আর সাধারণ লবণ, তার কিন্তু এই একই সিম্বল কি, NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এর পিএইচের মান হচ্ছে 7, এর পিএইচের মান হচ্ছে 7। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। ও পিএইচ স্কেল কে আবিষ্কার করেন? সারেনসন। ওকে, এটা অ্যাকচুয়ালি সোরেনসন হয়। ওকে, স্পেলিংটা দেখো একটু ভুল আছে, সোরেনসন বা সারেনসন, সোরেনসন, ওকে, সোরেনসেন এরকম, সোরেনসেন। তো ইনি কোথাকার আদিবাসী ছিলেন? একটু আগেই বললাম, তিনি ছিলেন ডেনমার্কের আদিবাসী। ওকে, ডেনমার্ক বা ড্যানিশ সায়েন্টিস্ট। আর আরেকটা কথা এখান থেকে, ইনি কত খ্রিস্টাব্দে করেছিলেন এটা? 1909। ওকে, 1909। চলো, অম্লীয় দ্রবণ এর পিএইচের মান কত হয়ে যাবে? 7-এর কম। ওকে, এর পরবর্তী দেখো আমরা কি আছে দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, উদাসীন দ্রবণের পিএইচের মান কত? এর অ্যান্সার হয়ে যাবে 7। এরপরে দেখো অ্যালকোহল, অ্যালকোহলের পিএইচের মান কত? অ্যালকোহলের পিএইচের মান হচ্ছে 7.5। পরবর্তী দেখো, মানুষের যে প্রস্রাব, তাই তো, আমাদের যে প্রস্রাব, সেই প্রস্রাবের পিএইচের মান কত? প্রস্রাবের পিএইচের মান হচ্ছে 4.8 to 8.4। তাহলে রেঞ্জটা ভালো করে মনে রাখবে, কত? এই রেঞ্জ হচ্ছে 4.8 to 8.4। এরপরে সমুদ্রের জলের পিএইচের মান দেখো, সমুদ্রের জল, এই সমুদ্রের জলের পিএইচের মান হচ্ছে 8.1, 8.1। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কান্না, আমরা যখন কান্না করি আমাদের চোখ দিয়ে জল পড়ে, তাই তো। আমরা একটু আগে দেখলাম নর্মাল যে জল, তাই তো, ওয়াটার, তার পিএইচ কত পড়লাম? 7, তাই না? দেখো এখানে কিন্তু সেই জলই, বাট সেটা কান্নার জল, কান্নার জলে কিছু মিক্স থাকে, তার জন্য এর পিএইচের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যায়। কত হয়ে যাবে? 7.4। চলো আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে, আজকের ক্লাসে আমাদের লাস্ট প্রশ্ন, মানুষের লালায়, এটা লালার হয়ে গেছে, যাই হোক, মানুষের লালায় পিএইচের মান কত? ওকে, বা মানুষের লালায় পিএইচের মান কত? এর রেঞ্জ দেখো 6.5 to 7.5। এই যে মানুষের লালা থাকে, তো এই লালার আমাদের মানুষের আর একটা যেটা আছে সেটা হচ্ছে মুখমণ্ডলে জিভ আছে, তাই তো। তো এই জিভের অগ্রভাগ, মানে একদম সামনের দিকে যদি অনেক সময় প্রশ্ন আসে, এই প্রশ্নটা আমি দেখতে পাই, অগ্রভাগে কোন স্বাদ থাকে, মানে টেস্টটা কেমন হয়, এই অগ্রভাগে কিন্তু আমরা মিষ্টি বা সুইটস, তাই তো, মিষ্টি কিন্তু আমাদের টেস্টটা থাকে, এটা কিন্তু মাথায় রাখবে, একদম সামনের দিকে অগ্রভাগে। কোশ্চেন তোমাদের এরকম করবে, মিষ্টি, তেতো, নোনতা বা কোনোটিই নয়, তখন কিন্তু মিষ্টি অ্যান্সার হবে। আশা করছি সকলেই বুঝতে পারলে। আর ক্লাসটি যারা দেখলে তারাই জানো যে এই ক্লাসটা কতটা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ হলো, কারণ এই পিএইচ লেভেলের মান দিয়ে, এই পিএইচ ভ্যালু দিয়ে কিন্তু অনেক কোশ্চেনই তোমাদের এক্সামে, মিনিমাম একটা কোশ্চেন
সরি, অনেক বলতে গেলে অনেক পরীক্ষা বলছিলাম, অনেক পরীক্ষায় কিন্তু তোমরা একটা মিনিমাম কোশ্চেন দেখতে পারবে। তো চলো, এই ছিল ছোট্ট একটা ক্লাস। পরবর্তী আবার তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো। চলো, টাটা।